हेलो फ्रेंड्स, वेलकम बैक अगेन टू योर चैनल ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, আজ আমরা আমাদের সেকেন্ড যে সিরিজটা সেটা স্টার্ট করতে চলেছি, WBSLST 2025 লেকচার ডেমনস্ট্রেশন সিরিজ ক্লাস নাম্বার 1। তো অলরেডি আমরা ইন্টারভিউ সিরিজটা চালাচ্ছি, 5টা ক্লাস সেখানে হয়েছে। একটা গুগল মিটের সিরিজ হচ্ছে আমাদের, গুগল মিটে প্র্যাকটিস যেগুলো হবে সেগুলো আমি দেব তোমাদের। 2টো ক্লাস দেয়া হয়েছে। আর আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি, সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশন সিরিজ। এটা আমরা বলতে পারি যে মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ হতে চলেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আজ আমি কোনো ডেমো দিয়ে দেখাবো না, ডেমো তো আমি দেবো পরে ক্লাসে। আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমি কিছু বিষয় তোমাদের জানাবো যেগুলো অনেকেই বারবার আমার কাছে জানতে চাইছিলে। যে অনেকের মধ্যে অনেক রকমের প্রশ্ন আছে, যে কেউ বলছো যে কোন টেক্সটগুলো পড়াবো। এসএসসির যে আমাদের এসএলএসটির যে সিলেবাসটা ছিল 9-10-এর, সেই সিলেবাস থেকে কোনো টেক্সট পড়াবো, নাকি 9-10-এর যে সিলেবাসটা রয়েছে আমাদের, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 9 এবং ক্লাস 10-এর স্কুলের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস থেকে পড়াতে হবে। অনেকের মাথায় প্রশ্ন আসছে যে পুরো ডেমনস্ট্রেশনটা কি আমরা ইংলিশে করব, বাংলায় করব, নাকি ইংলিশ এবং বেঙ্গলি দুটোকে মিক্স করে করব। অনেকের মাথায় প্রশ্ন আসছে কতক্ষণের জন্য তৈরি করব, কোন কোন টেক্সট থেকে তৈরি করব, কিভাবে বোর্ড ওয়ার্ক করব, কেমন ভাবে শুরু করব আমরা। তো অনেক ধরনের প্রশ্ন আসতে পারে। তো একটা একটা করে আমি এগুলো বলি তোমাদের। প্রথম হচ্ছে যে সেম ডেটে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সেম ডেটে হবে। যেদিন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে প্লাস ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের সাথেই ডেমনস্ট্রেশনটাও হবে। 1 নম্বর গেল, প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তাহলে সেম ডেটে হচ্ছে, আলাদা করে অন্য কোনো দিন গিয়ে ডেমনস্ট্রেশন করাতে হবে না। যেদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের সাথে সাথেই ডেমনস্ট্রেশন হবে, প্রথম। সেকেন্ড হচ্ছে ডেমনস্ট্রেশন আমরা যে করব, তো আমাদের কি ডিজিটাল বোর্ড দেবে, এরকম প্রশ্ন করছে অনেকে। আমার মনে হয় না ডিজিটাল বোর্ড দেবে। তো হয় ব্ল্যাক বোর্ড থাকবে সেখানে, আর চক রাখা থাকবে, চক ডাস্টার। সেকেন্ড সম্ভাবনা হচ্ছে একটা হোয়াইট বোর্ড রাখা থাকবে আর মার্কার রাখা থাকবে। ডিজিটাল বোর্ড দেবে বলে আমার মনে হয় না। তো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো তোমরা। থার্ড হচ্ছে আমরা কিভাবে দিয়েছিলাম মাদ্রাসাতে, এর উত্তর হচ্ছে আমাদের দিতে হয়নি। আমাদের মাদ্রাসার সময় শুধু ইন্টারভিউ হয়েছিল, লেকচার ডেমনস্ট্রেশন হয়নি। তো সেই জন্য লেকচার ডেমনস্ট্রেশন করে দেখানোর কোনো সুযোগ আমাদের ছিল না, বা আমাদের চায়নি, দেখাতে বলেনি আমাদের। ওকে, এর অ্যান্সার পেয়ে গেছো। এটা আর জিজ্ঞাসা করবে না বারবার যে আমি কিভাবে দিয়েছিলাম, আমাকে দিতেই হয়নি। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে এবার যে প্রশ্নটা, কোন টেক্সট থেকে আমরা পড়াবো। ক্লাস 9-10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই দুটো রয়েছে, সেই বই দুটো থেকে তোমাদের টপিক চুজ করতে হবে। আমি দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ড, সবাই জানো, আর যারা টিউশন পড়াও তারা তো প্রত্যেকটা টেক্সটের সঙ্গে পরিচিত। যারা পড়াও না তারাও একবার দেখে নেবে। এই যে বই দুটো আছে, বই দুটোর নাম হচ্ছে ব্লিস। তো এই ব্লিস হচ্ছে, দেখো এটা ক্লাস 9-এর বই। এখানে 8টা প্রোজ আছে আর 4টে পোয়েম আছে। এটা ক্লাস 10-এর বই ব্লিস, এখানে 4টে প্রোজ আর 4টে পোয়েম আছে। তো এই টেক্সটগুলো থেকেই তোমাদের বেছে নিতে হবে কোনো একটা টপিক। এবার কি কি টপিক বাজবে বা কোন কোন টপিক তৈরি করবে তোমরা, ওখানে দেখাবে তো একটা টপিক। বাড়িতে কি তৈরি করবে, তো আমার মতে বলে যে তোমরা এই দুটো বই থেকে একটা প্রোজ টপিক আর একটা পোয়েম টপিক, এই দুটো বই থেকে করে নেবে। তাহলে যেমন দেখো ক্লাস 9-এর এই ব্লিসটা রয়েছে, এখানে 8টা প্রোজ আছে, যার মধ্যে তোমরা দেখতে পাবে যে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, অল অ্যাবাউট এ ডগ ইত্যাদি, টোটাল 8টা রয়েছে। এখান থেকে একটা টপিক তোমরা বাছবে। যেমন আমি ধরো বললাম যে তোমরা এখান থেকে বেছে নিতে পারো এ ডে ইন দা জু। এই যে তোমার টপিকটা, এটা কিন্তু ডেমনস্ট্রেশনের জন্য খুব সুন্দর টপিক, তোমরা বেছে নিতে পারো। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এটাও বাছতে পারো। বেশ, এবার তো তুমি বললে আচ্ছা দাদা ঠিক আছে, এ ডে ইন দা জুটাকে আমি চুজ করলাম ক্লাস 9-এর প্রোজ থেকে। এবারে এটা কি পুরোটা পড়াতে হবে আমাদের ডেমনস্ট্রেশনে? না, পুরোটা পড়াতে হবে না। তাহলে কি করতে হবে তোমাদের, এখান থেকে একটা প্যাসেজ বা দুটো প্যারাগ্রাফ, তাহলে দুটো বা তিনটে প্যারাগ্রাফ তোমাদের বেছে নিতে হবে।
যে তুমি সিলেক্ট করো যে এখান থেকে এতটা পড়াবো, সেটা তুমি শুরু থেকেও পড়াতে পারো দুটো প্যারাগ্রাফ, মাঝেও পড়াতে পারো, বা শেষ থেকে দুটো প্যারাগ্রাফও পড়াতে পারো। তোমার যা ইচ্ছা তুমি দুটো বা তিনটে প্যারাগ্রাফ বেছে নেবে। আমি পরে বোঝাচ্ছি কিভাবে কি করবে না করবে। আগে দেখো, তাহলে ক্লাস 9 থেকে তুমি এ ডে ইন দ্য জু নিলে, তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো। সেকেন্ড হচ্ছে একটা পোয়েম নিতে হবে, 4টে পোয়েম আছে এর মধ্যে। নর্থ শিপ হচ্ছে খুব ভালো একটা পোয়েম ডেমনস্ট্রেশন দেখানোর জন্য, তো তুমি নর্থ শিপ করে নিতে পারো, এটাকে বেছে নিতে পারো। আর অলরেডি মাদ্রাসার ইন্টারভিউয়ের সময় তখন তো আমাদের জানা ছিল না যে ডেমনস্ট্রেশন করাতে হবে না করাতে হবে না, কারণ কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল না আমার। সেই কারণে আমি কোনো রিস্ক নিতে চাইনি, আমি কিন্তু ডেমনস্ট্রেশনেরও ক্লাস দিচ্ছিলাম মাদ্রাসার সময়। তো সেখানে দেখবে আমি নর্থ শিপের ওপরে কিন্তু ডেমো দিয়েছি, অলরেডি আমার চ্যানেলেই রয়েছে, একটু বড় করে দিয়েছি যদিও আমি। তো সেই ডেমোটা তোমরা দেখতে পারো, একটা আইডিয়া এসে যাবে, যদিও আবার আমি ডেমো দেখাবো এখানে তোমাদের। তো যাই হোক, তাহলে এই দুটো বেছে নিলে তোমরা। এবারে নর্থ শিপ কি পুরোটা পড়াবো আমরা না, এখান থেকে তুমি একটা স্টানজা বেছে নেবে ডেমোর জন্য, ঠিক আছে, মিটে গেল। তাহলে ক্লাস 9 থেকে তোমরা কি করলে, এ ডে ইন দা জু এর প্রথম দুটো প্যারাগ্রাফ বেছে নিলে, প্রথম দুটো বা তিনটে। নর্থ শিপের ফার্স্ট প্যারাগ্রাফটা, ফার্স্ট স্টানজাটা নিয়ে নিলে। এইটাকে তোমাকে বাড়িতে তৈরি করতে হবে। চলে এসো ক্লাস 10। ক্লাস 10 এর বইটা থেকে তোমাকে সেম কি করতে হবে, একটা প্রোজ একটা পোয়েম। এখানে দেখো যেটা খুব ভালো রয়েছে, দ্য ক্যাট নিতে পারো, ফার্স্টের প্যারাগ্রাফ বা সেকেন্ড প্যারাগ্রাফ। আচ্ছা, ক্যাটে যদি একবার আমরা চলে আসি 53, এখানে কি করা আছে, এই যে তোমার প্রোজ গুলো না ইউনিটে ভাগ করা আছে, এটা খুব সুন্দর বিষয় একটা। তো ক্যাটের দেখো এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, তিনটে ইউনিটে ভাগ করা আছে। তো তোমার জন্য একটা সুবিধা হয়ে গেছে, তুমি ইউনিট 1টা তুলে নেবে। তো এটা খুব ভালো হবে একটা ডেমোর জন্য, তুমি ইউনিট 1টা নিয়ে নিলে, এইটার উপরে প্র্যাকটিস করো তুমি। যদি প্রোজ যদি তোমাকে বলে তখন তুমি এটা পড়াবে। আর যদি তুমি পোয়েম বেছে নিতে চাও, তো এখানে যে কবিতাগুলো রয়েছে সেখান থেকে ফেবেল হচ্ছে দারুণ একটা তোমার কবিতা, এটা ডেমো দেখানোর জন্য খুব ভালো। আর তোমাদের আমি বলে দিই, যখন আমি বিএড করেছিলাম, তো আমাদের যে যখন এক্সটার্নাল এসেছিলেন প্র্যাকটিস টিচিং এর সময়, তো এক্সটার্নালের সামনেও আমি এই ফেবেলটাই পড়িয়েছিলাম, এটাই আমার ডেমোতে ছিল। ওকে, তো এটা খুব ভালো একটা, আমি এটার উপরেও দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো, আবার আমি করে দেখাবো তোমাদের পরে। তো ফেবেলের তুমি একটা স্টানজা পড়াতে পারো চাইলে। তাহলে 4টে টোটাল হয়ে গেল। আর একটা তোমাদের গ্রামারের যে কোনো একটা টপিক করে রাখতে হবে। এবারে গ্রামারের যে টপিকটা করবে, কিভাবে করবে, টেক্সচুয়াল করতে হবে। যেমন মানে টেক্সচুয়াল করলে ভালো হয়, তুমি টেক্সচুয়াল নাও করতে পারো, কিন্তু আমার মতে টেক্সচুয়াল করাটা একটু বেটার। এবার টেক্সচুয়াল মানে আমি কি বলতে চাইছি দেখো, এই যে বইটা রয়েছে টেক্সট বই, এর শেষের দিকে চলে এসো, একটা এই দুটো টেক্সট বই কিন্তু না থাকলে জোগাড় করো, এটা খুব ইম্পর্টেন্ট। এই টেক্সট বই দুটো তোমরা কারুর কাছ থেকে একটা জোগাড় করে নেবে, যদি স্টুডেন্ট থাকে তাদের কাছ থেকে নিয়ে নেবে 2-3 দিনের জন্য। আর দেখো এই টেক্সট বইয়ের পিছনে দেখো লেখা আছে টিচার্স গাইডলাইন্স, তো এই সেকশনটাতে চলে এসো। টিচার্স গাইডলাইন্স তোমরা দেখতে পাচ্ছ আশা করছি, একদম এই বইয়ের শেষের দিকে আছে। এখানে দেখবে প্রত্যেকটা লেসন থেকে কি কি গ্রামারের টপিক শেখাতে হবে সেটা উল্লেখ করে দেয়া আছে। তো যেমন আমি ধরো চলে এলাম, যে আমি তোমাদের বললাম যে ক্যাট বেছে নেবে, তো ক্যাট থেকে গ্রামারের টপিক কি রয়েছে দেখো, এখান থেকে দেয়া আছে গ্রামারের টপিক জয়েনিং অ্যান্ড স্প্লিটিং। তাহলে যদি তুমি গ্রামার টপিক বেছে নাও যে আমি জয়েনিং করাবো, জয়েনিং এর উপরে ডেমো দেবো, তাহলে তুমি জয়েনিং এর ডেমোটা যখন দেবে, সেখানে এক্সাম্পল যেগুলো নেবে সেগুলো দা ক্যাট থেকে নেবে। দা ক্যাটের যে আমি তোমাদের বললাম প্রথম যে ইউনিটটা, বা সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, যেখান থেকে খুশি তোমরা সেন্টেন্স তুলে নেবে জয়েনিং দেখানোর জন্য, এবং যখন ডেমো করবে সেখানে বলবে তাদের যে এই সেন্টেন্সটা তোমরা কোথা থেকে দেখতে পাচ্ছ বলো তো, তখন সেখান থেকে উত্তর আসবে দা ক্যাট। তো তুমি তখন তাদের কি করবে, রিইনফোর্সমেন্ট দেবে, তাদের তুমি প্রশংসা করবে যে বাহ খুব ভালো বলেছো, একদম এটা হচ্ছে দা ক্যাটেরই একটা লাইন আমরা পড়েছিলাম সেখানে। তো এটা কি করবে, আরো ইমপ্রুভ করতে তোমাকে সাহায্য করবে তোমার যে ডেমোটা সেটাকে, কারণ স্টুডেন্ট ইনভলভমেন্ট হবে এখানে। যদি তুমি নিজের মন থেকে এক্সাম্পল দাও, সেখানে তাদের তো ইনভলভ করতে পারছো না তাদের। তো স্টুডেন্টদের ইনভলভ করার জন্য টেক্সচুয়াল এক্সাম্পল যদি দাও, তোমার একটা জায়গা তৈরি হয়ে গেল যে
সেই সেন্টেন্সটা লেখার সাথে সাথে স্টুডেন্টদের দিয়ে তুমি প্রশ্ন করিয়ে নেবে, তাদের কাছ থেকে উত্তর তুমি বার করে নেবে যে কোন টেক্সট থেকে এটা নেওয়া হয়েছে বলো তো, তোমরা কি পড়েছো টেক্সটটা। ওকে, তো এই কারণে আমি বলছি তোমরা এটা করবে। যেমন ধরো তুমি শেখাতে চাইছো ধরো ভয়েস চেঞ্জ, তুমি ভয়েস চেঞ্জ বেছে নিলে যে আমি ভয়েসের উপরে ডেমো তৈরি করবো। তাহলে দেখো তুমি ক্লাস 10 যে বইটা ফেবেল, এই ফেবেলের টিচার্স গাইডলাইনে দেখো লেখা আছে এখানে ট্রান্সফর্ম সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ যেটা এটা ফেবেল থেকে করাতে বলেছে। তাহলে তুমি কি করবে, ফেবেল থেকে এক্সাম্পল তুলে নেবে ভয়েসে, সেখান থেকে তুমি তাদের এক্সাম্পল গুলো দেখাতে পারবে। তো 5টা টপিক তোমাদের তৈরি করতে হবে, দুটো তোমার প্রত্যেকটা বই থেকে দুটো করে, একটা প্রোজ আর একটা পোয়েম, দুটো বই থেকে 4টে হয়ে গেল, আর একটা গ্রামারের টপিক। তো 5টা টপিকের উপরে তোমাকে 5 মিনিট থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট আমি বলছি তোমরা তৈরি করে রাখবে। তুমি মানে লক্ষ্যটা রাখবে যে আমি 5 মিনিটের মধ্যে একটা ডেমো তৈরি করব। তো প্রত্যেকটা থেকে 5 মিনিট 5 মিনিট করে ডেমো তুমি এই 5টা টপিক থেকে করে রাখবে। এবার পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে অনেকে বলছে যে বই এবং টিএলএম নিয়ে কি প্রবেশ করতে দেবে ভিতরে? মনে হয় না, নিয়ে যেতে দেবে না। কারণ যে তোমাদের কল লেটারটা আসবে সেখানে তো ডকুমেন্টস উল্লেখ করে দেবে যে কি কি নিয়ে যেতে হবে তোমাদের ভেরিফিকেশনের জন্য, সেখানে টিএলএম তো উল্লেখ করবে না। আর টিএলএম বা টেক্সট বুক যদি উল্লেখ না করে তাহলে তুমি নিয়ে যেতে পারবে না, তোমাকে পারমিট করবে না। ইন্টারভিউ এর যে রুম সেখানে যখন প্রবেশ করবে কোনো কিছু নিয়ে তোমাকে যেতে দেবে। আমাদের তো কোনো কিছু নিয়ে যেতে দেয়নি, বাইরে রেখে যেতে হয়েছিল খালি হাতে। তো সেই কারণে কোনো টেক্সট বই তুমি হাতে নিয়ে ঢুকতে পারবে না, টিএলএম নিয়ে তুমি ঢুকতে পারবে না, চার্ট নিয়ে তুমি যেতে পারবে না সেখানে। তাহলে তোমাকে খালি হাতে যেতে হবে। ইন্টারভিউ হয়ে গেল, তারপরে পাশেই দেখবে রাখা আছে বোর্ড, সেখানে তোমাকে ডেমো করে দেখাতে বলবে। এবারে তুমি কি করবে, তোমার তো টেক্সট বইটা দিচ্ছে না, তাহলে তোমাকে তৈরিই হতে হবে উইথআউট টেক্সট বুক। তুমি যখন ডেমোগুলো তৈরি করছো টেক্সট বুক ছাড়া তৈরি করবে। এবার তোমার মাথায় প্রশ্ন আসবে যে এটা কিভাবে সম্ভব দাদা? এই যে টেক্সটটা রয়েছে আমরা পড়াতে চলেছি দ্য ক্যাটের ইউনিট 1, চলো খুলি আগে আমরা। ওকে, তো ক্লাস 9-এ ছিল আমাদের, সরি ক্লাস 10-এর যে ব্লিস, সেখানে আমি তোমাদের বললাম যে ক্যাট পড়াবে। ওকে, তাহলে এবার ক্যাটে চলে আসি আমরা, পেজ নাম্বার 53। তো এখানে ইউনিট 1টা তুমি পড়াচ্ছ, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, এখান থেকে স্টার্ট হচ্ছে, তুমি কোন জায়গা পর্যন্ত পড়াবে? শেষ অবধি ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। এবার তুমি বলবে এই পুরো প্যাসেজটা কি মুখস্থ করতে হবে নাকি? না, কখনোই না। কেন মুখস্থ করবে তুমি? তাহলে তুমি কি করবে, তুমি যখন পড়াচ্ছ মানে তুমি অ্যানাউন্সমেন্ট করে দিলে। দেখো কিভাবে ডেমো করাতে হয় আমি শিখিয়ে দেবো তোমাদের। ডেমো শেখানোর আগে ফার্স্ট যেটা করতে হবে, আর শিখিয়ে দেবো আমি কি বলছি তোমরা অলরেডি জানো, কারণ তোমরা সব প্র্যাকটিস টিচিং করে এসেছো। তো ক্লাসে তোমরা পড়িয়েছো অনেকদিন ধরে স্কুলেতে, আবার এক্সটার্নালের সামনে তোমরা দিয়েছো, ডেমো করে দেখিয়েছো, তো তোমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আমার বলার কিছু নেই। তবুও একবার প্র্যাকটিস করা বা একবার রিভাইজ করে নেওয়া, সেই কারণে আমি দেখাবো তোমাদের। আর ডিয়ার ফ্রেন্ডস, এখানে দেখো প্রথমে কি হবে, প্রেজেন্ট তোমার ইন্ট্রোডাকশন হলো, প্রিভিয়াস নলেজ হলো। আমি লেসন প্ল্যানের ক্লাস নিয়ে আসবো পরের দিন, একবার তোমাদের আমি লেসন প্ল্যানটা রিভাইজ করিয়ে দেবো। অনেকে ভুলে গিয়ে থাকতে পারো, অনেকদিন আগে করেছো তো লেসন প্ল্যান, তো আবার আমি দেখিয়ে দেবো। লেসন প্ল্যান খুব ইম্পর্টেন্ট ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য, সেই জন্য পরের ক্লাস যেটা আসছে ক্লাস 2, সেখানে কমপ্লিট লেসন প্ল্যান দেখাবো আমি তোমাদের আবার একবার মনে করিয়ে দেবো যে কিভাবে লেসন প্ল্যান করা হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, এই লেসন প্ল্যানটাকে কাজে লাগাতে হবে ডেমোর সময়। তো দেখো লেসন প্ল্যানে যেমন আমরা কি করি, প্রথমে ইন্ট্রোডাকশন থাকে, তারপরে তোমার প্রিভিয়াস নলেজ চেক করা হয়। তো সেই প্রিভিয়াস নলেজ তুমি কিভাবে চেক করবে স্টুডেন্টদের দিয়ে সেটাও বলে দেবো আমি, সেটা করিয়ে নিলে প্রিভিয়াস নলেজ। তারপরে অ্যানাউন্সমেন্ট হয়। এই যে অ্যানাউন্সমেন্টটা, এটা তুমি বলবে যে তোমাদের যে বইটা রয়েছে টেক্সট বুক, তার পেজ নাম্বার 53-তে চলে এসো। আজ আমরা পড়তে চলেছি দ্য ক্যাট, এই প্রোজটার ফার্স্ট ইউনিটটা। এটা হয়ে গেল অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট হয়ে যাবার পরে এবার তোমার প্রথম কাজ হচ্ছে ইউনিট 1টা যেটা তুমি পড়াচ্ছ সেটাকে একবার লাউড রিডিং করা, এবং তাদের বলতে হবে যে তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি একবার পড়ে দিচ্ছি, এরপর তোমাদের পড়ে শোনাতে হবে।
এটা বলার পরে তুমি একবার লাউড রিডিং করবে পুরোটা। এইখানে তোমাদের মাথায় প্রশ্ন আসবে যে টেক্সট বইটা আমার হাতে নেই, তাহলে যেই আমি ঘোষণা করলাম যে প্লিজ ওপেন পেজ নাম্বার 53 ইন ইউর টেক্সট বুক, এরপরে আমি কি করব? তুমি তো এবার লাউড রিডিং করবে, তুমি তাদের বলবে যে আই এম গোয়িং টু রিড দ্য প্যাসেজ ফার্স্ট এন্ড লিসেন টু মি কেয়ারফুলি। এটা বলার পরে তুমি কি বলবে? এটা বলার পরে তোমার হাতটা সামনে চলে আসবে, যেন মনে হবে যে তোমার হাতে টেক্সট বইটা আছে। ওকে, তাহলে তোমার হাতটা এইভাবে চলে এলো টেক্সট বইটা, এবার তুমি পড়ছো এইভাবে, তোমাকে দেখাতে হবে জাস্ট, কারণ বই তো তোমার হাতে নেই। তাহলে তুমি কি করছো? তুমি দেখাচ্ছ যে প্রথম যে লাইনটা ছিল দেখো, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট। তাহলে তুমি পড়ছো, ওকে লিসেন টু মি কেয়ারফুলি স্টুডেন্টস, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট, এটা তুমি বললে। বলার পরে একটা পজ দিলে, পজ দেওয়ার পরেই তুমি লাস্টের অংশটা পড়ে দিবে। সেটা কি? অ্যাজ হি রিয়েলি ইজ। দেখো এটা শেষে রয়েছে, ইউনিটটার শেষে। তাহলে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। ওকে, ব্যাস, তুমি বলে এবার হাতটা ছড়িয়ে নিলে, এমন ভাবে রাখবে যেন বইটা তোমার হাতে রয়েছে। ঠিক আছে, এইভাবে তুমি নিয়ে পাশে সরে নিলে। নাও ইউ হ্যাভ লিসেন। এবার তুমি তাদের এটা সরিয়ে নেওয়ার পরে তুমি তাদের বলছো যে তোমরা এবারে শুনেছো। নাও রবিন ইউ রিড আউট লাউডলি। এবার তুমি তাকে বলো যে রবিন বা কোনো একজনের নাম তুমি বললে স্টুডেন্টদের, যে এবার তুমি পড়ে শোনাও। এবারে তোমার সামনে কোনো স্টুডেন্টও নেই, তাহলে তুমি পুরোটাই সিমুলেটেড ওয়েতে করছো। তখন তুমি তাকে বললে যে নাও ইউ রিড আউট রবিন, ইউ রিড দ্য টেক্সট লাউডলি। সে উঠে দাঁড়ালো, সে পড়ছে, তুমি ভেবে নিচ্ছ। এটা বলার পরে একবার পজ দিলে, দিয়ে নিজেই আবার বললে যে ইউ রিড দ্য টেক্সট ভেরি ওয়েল, নাও সিট ডাউন। তাকে তুমি বসিয়ে দিলে, আর একজন, একটা ছেলের নাম নিলে আর একটা মেয়ের নাম নিলে, তাকে তুমি তুললে। নাও আয়েশা ইউ রিড দ্য টেক্সট। সে পড়লো, তাকেও তুমি একটু প্রশংসা করলে, ভেরি গুড, ভেরি, সিট ডাউন। বুঝে গেছো বিষয়টা কি? এরপরে আবার তুমি বোর্ড ওয়ার্কে ফিরে আসবে। সেখানে কিছু গ্রামারের টপিক তুমি দেখালে, দুটো একটা, কিছু একটা মজার গেম খেললে তাদের নিয়ে ছোট করে, খুব অল্প সময়ের মধ্যে পুরো কমপ্লিট প্রসেসটা যেন 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। 5 মিনিটের থেকেও যদি কম হয় 3 মিনিট তাহলেও ভালো হয়। তবে আমি বলবো তোমরা 5 থেকে 7 মিনিট এটাকে কন্টিনিউ মানে তৈরি করে রাখবে বাড়িতে, কারণ বলা তো যায় না। তুমি যদি 3 মিনিটই করে রাখো, তোমাকে আরেকটু টেনে দিলেন তারাও জানেন যে 3 মিনিট 2 মিনিটের জন্য তুমি করে এসেছো, তারপরে কি তুমি হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি? তারা তো তোমাকে থামতে বলছে না। তাহলে তুমি 3 মিনিটের পরও তোমাকে তো কন্টিনিউ করতে হবে। এবার যদি তুমি দেখো 3 মিনিটই আমার কমপ্লিট হয়ে যাচ্ছে প্রথম ইউনিটটা, তাহলে তো তোমাকে এবার ইউনিট 2 এতে যেতে হবে। আর যদি তুমি ইউনিট 2 এতে যেতে না চাও, একটা ক্লাসে ইউনিট 1টাই পড়াতে চাও, তাহলে তোমাকে ওই ইউনিট থেকে এবার অন্য কিছু করাতে হবে, অন্য কোনো বিষয় নিয়ে আসতে হবে। সেখানে গ্রামারের কিছু তুমি আলোচনা করলে, তাদের দিয়ে কোনো একটা সুন্দর একটা গেম করিয়ে নিলে। তো যা হোক, তোমাদের করাতে হবে কিছু। তো আরেকটু যদি তোমাকে না থামাই, তারা আরো দেখতে চাইছে তোমার ডেমোটা হয়তো খুব ভালো হচ্ছে, তখন তুমি কি ওইখানে শেষ বলে দাঁড়িয়ে পড়বে নাকি? তারা তো কন্টিনিউ করতে বলছে তোমাকে না। সেই জন্য আমি বলবো 5 মিনিট বা 7 মিনিটের জন্য তৈরি করে রাখো। ঠিক আছে, তার মধ্যে 3 মিনিট হয়ে যাবে, তারা থামিয়ে দেবে তোমাকে। সেটা নিয়ে তোমার অসুবিধা নেই যে আমাকে শেষটাও দেখাতে হবে, না, প্রয়োজন নেই, তুমি তো কন্টিনিউ করছো তোমারটা, তারা তোমাকে থামিয়ে দেবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এটা একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে বই ছাড়া কিভাবে পড়াবো। তো এইভাবে পড়াতে হবে বই ছাড়া। এবার যদি বই দেয় তোমাকে, হয়তো তুমি দেখলে ইন্টারভিউ হওয়ার পর তারাই টেক্সট বুকটা তার হাতে ছিল, মানে ইন্টারভিউয়ার যিনি আছেন তিনি টেক্সট বইটা ধরিয়ে দিলেন তোমার হাতে, ক্লাস 9 এর টেক্সট বুক দিয়ে বললেন যে এখান থেকে আপনি পড়ান যে কোনো একটা টপিক। যদি যে কোনো একটা টপিক বলে, এটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন। তো এবার আমি আসছি, অনেকে প্রশ্ন করছে কি টপিক পড়াতে হবে, টপিক কি তারা আমাদের বলে দেবে নাকি আমরা নিজেরা চুজ করব? তো এটা বলা খুব মুশকিল, দুটোই হতে পারে। তোমাকে বলতে পারে যে নিজের পছন্দ মতন আপনি পড়ান যে কোনো টপিক, তাহলে তুমি যেটা তৈরি করে গেছো বাড়ি থেকে সেটাই করবে। যদি তোমাকে তারা বলে দেন যে এটা পড়ান, তাহলে তো কিছু করার নেই, তাহলে তো তোমার হাতে কিছু নেই। তারা যে কোনো টপিক বলতে পারেন পড়ানোর জন্য। হ্যাঁ, এই 9-10 এর টেক্সট বুক থেকেই বলবেন তারা, অথবা কোনো গ্রামারের টপিক বলবেন যে আচ্ছা আপনি আজকে ডিগ্রিটা করে দেখান, ডিগ্রি চেঞ্জটা তাদের মকের মাধ্যমে, ডেমোর মাধ্যমে ডিগ্রি চেঞ্জটা দেখান। তারা যদি উল্লেখ করে দেয় গ্রামারের টপিক, সেটার উপরই করাতে হচ্ছে তোমাকে। আর যদি তোমার ইচ্ছা মতো বলে, তাহলে তো কোনো সমস্যা নেই। তো দুটোই হতে পারে, এখানে আমি বলতে পারবো না যে কি হবে, সেটা যারা বোর্ডে থাকবে তাদের সিদ্ধান্ত, সেটা কি দেখবে। তো তোমাকে প্রস্তুত থাকতে হবে।
ওই জন্য আমি বলেছি যে টোটাল 5টা টপিক তোমরা করে রাখবে। এবারে পুরো বইটাই আমি কি করতে বলবো নাকি, অনেকে করবে না, সম্ভবই নয়। এই পুরো সমস্ত টেক্সটগুলি তোমরা করতে যাবে না। এখানে 8টা টেক্সট আছে, 12টা টেক্সট আছে ক্লাস 9-এ, 8টা টেক্সট আছে ক্লাস 10-এ। তো 20টা টপিক করবে নাকি? 20টা টপিকেও শেষ হবে না, কারণ তুমি তো একটা ইউনিট করছো, সব কটা ইউনিট করতে গেলে আরো 2টো এক্সট্রা লেগে যাচ্ছে একটা টেক্সটের উপর। তাহলে এত ডেমো তৈরি করা তো সম্ভব নয় কখনো। তাহলে তোমাকে ধরেই রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, তুমি চাইলে যে আমি দাদা প্রোজ করবো না, আমি শুধু পোয়েম করে রাখি একটা, তাহলে ক্লাস 9 থেকে একটা পোয়েম, আর ক্লাস 10 থেকে একটা পোয়েমের একটা করে স্টানজা শুধু আমি করে রাখি, করতে পারো। কিন্তু আমার মতে বলে যে না, শুধু পোয়েম নয়, তোমরা প্রোজটাও করে রাখো। কারণ যদি এরকম বলে কখনো তোমাকে যে আপনি ক্লাস 9-এর একটা প্রোজ ডেমো হিসেবে দেখান, যদি এরকম বলে দেয় তখন কি করবে? তাহলে তুমি যদি প্রোজটা করা থাকে তাহলে উপকার তোমার এসে যাবে সেখানে। সেই কারণে আমি বলছি একটা প্রোজ আর একটা পোয়েট্রি, দুটো বই থেকে একটা করে। কারণ তারা যদি মেনশন করে দেয় কোন ক্লাসের টেক্সট বই থেকে পড়াবে, তখন সুবিধা হবে তোমার। আর একটা গ্রামারের টপিক করে রাখো। তারপরে এবার তোমাকে ভেবেই যেতে হবে যে আমাকে যে কোনো টপিক বলতে পারে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা গুগল মিটেও আসবো, সেখানে আমি কিন্তু তোমাদের যে কোনো টপিকও বলতে পারি, আবার বলতে পারি যে তোমার ইচ্ছা মতন তুমি পড়াও, এটাও বলতে পারি। তোমাদের কিন্তু ডেমো করে দেখাতে হবে গুগল মিটে। যখন নেক্সট দিন আসবো, আমি লিংক দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে। তো সেখানে দেখো 100 জনের বেশি অ্যাড করা যায় না। তো এবার আমি না হয় 1000-2000 জনকে অ্যাড করে নিলাম, দেখবো তো আমি বড় জোর 20 জন, তার বেশি তো টাইম পাওয়া যাবে না। আর ডেমনস্ট্রেশন যখন দেখা হবে তখন আরো বেশি সময় লাগবে। তো সেই কারণে দেখবে 10 জন 15 জন বড় জোর, তার বেশি ডেমনস্ট্রেশন করানো সম্ভব নয় গুগল মিটে। তো যাই হোক, আমরা অনেকগুলো ক্লাস করবো, পরপর আসবে। তো সেখানে তোমরা চেষ্টা করবে সবাই জয়েন করার, যাদের বলবো তারা করে দেখাবে, রেডি সবাই করে রাখবে। ওকে, বেশ। তো এই সব বিষয়গুলো হয়ে গেল। এবার আমরা চলে আসি কিভাবে শুরু করব। তো দেখো, লেসন প্ল্যান যেটা আমি পরের ক্লাসে দেখাবো, তার যে প্রথম অংশটা আমি ডিটেলসে বলবো পরের ক্লাসে, কে লেসন প্ল্যান আবিষ্কার করেছেন, লেসন প্ল্যানের কি কি পার্ট রয়েছে, এসব বলবো। আর ইন্টারভিউয়ের ক্লাসে আবার পেডাগজিও নিয়ে আসবো, আমি সেখানে পেডাগজি কি কি পড়বে সেগুলো আমি তোমাদের বলে দেবো ডিটেলসে, আর জিকে সিএ রিলেটেড বিষয়গুলো বলবো। তো ফ্রেন্ডস দেখো, যে বোর্ড ওয়ার্কটা তোমাকে ডেমোর জন্য করতে হচ্ছে সেটা কি? তো সেখানে 4টে টপিক শুধু তোমরা লিখবে। ফার্স্ট হচ্ছে একদম এই যে বোর্ডটা রয়েছে, লেসন প্ল্যানিং এর সময় নিশ্চয়ই তোমরা বিএড কলেজে এগুলো শিখেছিলে, এগুলো তোমাদের শেখানো হয়েছিল। তো এই যে বোর্ডটা থাকে আমাদের কাছে, এই বোর্ডটাকে 3টে পার্ট করতে হয় আমাদের। একটা হচ্ছে লেফট সাইড থাকে, একটা রাইট সাইড থাকে, আর একটা বিলো, একটা নিচের অংশ থাকে। তো বোর্ডের 3টে পার্ট করে আমাদের পড়াতে হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। এবারে যখন বোর্ড ওয়ার্ক করবে তোমরা, এটা আমি ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্কের কথা বলছি, শুরুতে। তো তার যে বাঁ দিকে, সেখানে তোমরা দুটো জিনিস শুধু তোমাদের লিখতে হবে, এক হচ্ছে ডেট আর সেকেন্ড হচ্ছে ক্লাস। ঠিক আছে, এবারে এটাকে উপর নিচে, তুমি বলবে এটা কি আমরা উপর নিচে করতে পারি দাদা? মানে উপরে আমরা ক্লাস লিখলাম, নিচেই আমরা ডেট লিখলাম, এটা কোনো সমস্যা নেই। এটা একটু যদি এদিক ওদিক হয়েও যায় তোমাদের, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, যে কোনো একটা। তাহলে ক্লাস হলো, ডেট হলো। ওকে, তাহলে আর ডান দিকে যেটা রাইট সাইড বোর্ডের, সেখানে তোমাকে কি লিখতে হবে? সেখানে থাকছে তোমার, এক হচ্ছে সাবজেক্ট প্রথম, ঠিক আছে, সাবজেক্ট। আর সেকেন্ড হচ্ছে ইউনিট, সেকেন্ড হচ্ছে ইউনিট। সাবজেক্ট কি হবে? সাবজেক্ট অলওয়েজ ইংলিশ, অলওয়েজ সাবজেক্ট হবে ইংলিশ। ইউনিট জিনিসটা কি? ইউনিট হচ্ছে যে টপিকটা তুমি পড়াচ্ছ। যেমন তুমি পড়াচ্ছ ধরো ফেবল, তাহলে ইউনিটে তুমি লিখবে ফেবল। তুমি যদি ক্যাট পড়াও, তখন ইউনিটে লিখবে দ্য ক্যাট। বোঝা গেছে যে টপিকটা তুমি পড়াচ্ছ। আর লাস্ট যেটা এই নিচে অংশ সেন্টারে লিখবে, সেটা হচ্ছে টুডেজ টপিক, টুডেজ লেসন, টুডেজ লেসন। এই টুডেজ লেসন যেটা, এইখানে এবার তুমি কি লিখবে? এই ক্যাট থেকে বা ফেবেল থেকে যে অংশটা তুমি পড়াচ্ছ। তাহলে ধরো ফেবেলের ফার্স্ট স্টানজা পড়াচ্ছ, তাহলে তুমি এখানে লিখবে ফেবেল, ব্র্যাকেটে লিখবে স্টানজা 1, স্টানজা 1। তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে
ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্ক। এবার ভালো করে দেখো, লেসন প্ল্যান যখন তোমরা করেছিলে তখন বাঁদিকে কিন্তু দুটো নয়, বাঁদিকে 7টা টপিক লিখতে হয়েছিল তোমাদের। তো সেখানে ক্লাসের সাথে সাথে ডেট ছিল, নেম অফ স্কুল ছিল, নেম অফ ট্রেনি টিচার ছিল, নাম্বার অফ স্টুডেন্টস ছিল, অ্যাভারেজ এজ ছিল। তো এইগুলোও কিন্তু তোমাদের সব লিখতে হয়েছিল সেখানে শুরুর যে পেজটা, ফার্স্ট পেজটার উপরের অংশে। ডান দিকে যখন তোমরা লেসন প্ল্যান বানিয়েছিলে, ইন্ট্রোডাকশন যে সেকশনটা লেসন প্ল্যানের, সেখানে কিন্তু এখানে সাবজেক্টও লিখতে হয়েছিল। সাবজেক্টের পরে তোমাদের লিখতে হতো টপিক। এই টপিকের ঘরে তোমরা লিখতে প্রোজ নাকি পোয়েম। তারপরে তোমাদের লিখতে হতো ইউনিট, ইউনিটে যেটা পড়াচ্ছ। তারপরে আসতো সাব ইউনিট। এই সাব ইউনিটের মধ্যে তোমরা এই যে ইউনিটটা, ধরো আমি ক্যাট বললাম, তো এই ক্যাটকে তুমি 3টে পার্টে 3টে ইউনিটে পড়াবে নিশ্চয়ই। তো সাব ইউনিটে সেইগুলো লিখতে হতো, যে ইউনিট 1, ইউনিট 1-এ কোনখান থেকে কতটা, তারপরে ইউনিট 2, ইউনিট 2-এ কোনখান থেকে কতটা, ইউনিট 3 কোনখান থেকে, এটা হচ্ছে সাব ইউনিটে লিখতে হতো। তারপরে এখানেই আসতো টুডেজ লেসন, সেখানে আবার লিখতে হতো যে এবারে আজকের লেসনে তুমি কোন সাব ইউনিটটা পড়াচ্ছ সেটা লিখতে হতো। এটা লেসন প্ল্যানে তোমরা বানিয়েছিলে, কিন্তু যখন ডেমো দেবে সেই ডেমোতে কিন্তু এত ডিটেলস লেখা যাবে না, বা সময় পাবে না তুমি এত ডিটেলস লেখার। সেই কারণে তোমাদের কি করতে হবে, এই 4টে জিনিস লিখতে হবে তোমাদের। কি কি? ক্লাস, ডেট, সাবজেক্ট, ইউনিট, আর নিচেই হচ্ছে টুডেজ লেসন। 5টা টোটাল। এইটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি বোর্ড ওয়ার্ক। এইখান থেকে এবার একটা প্রশ্ন আসছে যে দাদা এটা লিখবো কখন, বা এটা লিখবো কিভাবে? আমাকে যখন বলবে যে স্টার্ট দ্য ডেমো, তার সাথে সাথে কি আমি পিছনে ঘুরে গেলাম দিয়ে লিখে যাচ্ছি ক্লাস, ডেট, মানে আমি সাইলেন্ট আছি, চুপচাপ আছি, দিয়ে লিখে যাচ্ছি? না, এটা করা যাবে না। প্রথম কথা, আমি তোমাদের দেখাবো কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে কি করতে হয়। প্রথম কথা, এইভাবে ঘুরে কখনো দাঁড়ানো যাবে না। মানে তোমার যেন ব্যাক সাইডটা না দেখতে পান তারা। সর্বদাই তোমাকে দাঁড়াতে হবে একটু ঘুরে। এইভাবে তুমি যখন লিখছো তোমার মুখটা কিন্তু একবার তুমি এদিকে করছো, তার সাথে সাথে আবার স্টুডেন্টদের দিকে করে যাবে। এইভাবে যেন ঘুরে যাবে না কখনো, এভাবে থাকবে, এইভাবে লিখতে হবে। আর লেখার সময় একদম এই সাইডেও আসা যাবে না। তুমি চাইবে যতটা লেফটে থাকা যায় ততটাই বেটার। এইখান থেকে তুমি লিখলে, আবার হালকা তুমি গেলে দিয়ে যতটা নাগাল পাবে এখান থেকে লিখলে। এইখানে গিয়ে এভাবে লেখা না, এটা সঠিক প্রসেস নয়। তো ফ্রেন্ডস, এই বিষয়টা বোঝা গেছে একদম ক্লিয়ারলি। তাহলে বাঁদিকে লিখছো ক্লাস, তার নিচেই ডেট, এদিকে সাবজেক্ট, ইউনিট। এবার কখন লিখবো, কিভাবে লিখবো সেটা বুঝে গেছো। কখন লিখবো? শুরুতেই লিখতে হবে। যেই তোমাকে স্টার্ট দ্য ডেমো বলবে, সাথে সাথে তুমি প্রবেশ করছো, একটু পিছিয়ে গেলে দিয়ে শুরু করলে, গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ অল। এই যে হাউ আর ইউ অল বললে, গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ অল, এটা বলার সাথে সাথে তুমি খুলে ফেললে, পেনের ঢাকনা খুলে ফেললে, এবার লেখা স্টার্ট হয়ে যাবে। বলতে বলতে লিখতে হবে, সাইলেন্ট হওয়া যাবে না, চুপচাপ হয়ে যাওয়া যাবে না। এইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিস লাগবে প্রচুর মাত্রাতে। এটা প্র্যাকটিস না করলে কিন্তু আসবে না ফ্রেন্ডস। বলতে বলতে লেখা, লিখতে লিখতে বলা। তাহলে হাউ আর ইউ অল বলে তুমি শুরু করলে ক্লাস দিয়ে, ও ইউ আর অল ফাইন, ইয়েস ইয়েস আই এম অলসো ফাইন। দেখো আমি বলছি সাথে সাথে আবার লিখছি। তাহলে এবার দেখো, মানে যেটা লেসন, সেই লেসনে প্রবেশ করার আগেই তোমাকে কিন্তু এই 4টে বিষয় লিখতে হবে, ক্লাস, ডেট। এবার তুমি কিভাবে করবে এটা? গুড মর্নিং বলার সাথে সাথে গুড মর্নিং বয়েজ এন্ড গার্লস, হাউ আর ইউ অল, এখানে পর্যন্ত তুমি বোর্ডে হাত দিতে পারছো না, এতটা হয়ে গেল। এবার তুমি হাত দিতে পারবে বোর্ডে। এবং এখানে তুমি শুরু করছো না লেসনটা, লেসন শুরু করার আগে যেগুলো তোমার প্রয়োজন, অর্থাৎ প্রিভিয়াস নলেজ পর্যন্ত, অ্যানাউন্সমেন্টের আগে পর্যন্ত তোমাকে এগুলো কমপ্লিট করে নিতে হবে বলতে বলতে তোমাকে। এবার তুমি কি কি বলবে তাদের? আচ্ছা, আগের দিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো কি তোমাদের মনে আছে? ডিয়ার বয়েজ এন্ড গার্লস, ডু ইউ রিমেম্বার হোয়াট উই লার্ন ইন দ্য প্রিভিয়াস ক্লাস? ও রবিন, ইউ টেল মি হোয়াট উই হ্যাভ লার্ন। তো দেখো, এইভাবে তোমাকে করতে হবে। তাদের দিয়ে কিছু বলিয়ে নাও, আগের ক্লাসে আমরা কি শিখেছি, কি কি হয়েছিল আমাদের। এইটা বলতে বলতে তোমাকে এটাও লিখে নিলে, সাবজেক্টও লিখে নিলে, ইউনিটও লিখে নিলে।
বোঝা গেছে বিষয়টা কি? তাহলে আর টুডেস লেসন যেটা, এটা লিখবে না, কিন্তু এটা শুরুতে লিখবে না। তোমার এই 4টে কাজ হয়ে গেল, এই 4টে কাজ মিটে গেল। এই 4টে কাজ মিটে যাওয়ার পরে এবার তুমি তাদের দিকে ফেরো, ফেস টু ফেস হয়ে যাও স্টুডেন্টসদের সাথে। এবারে তুমি কি করবে, তোমাকে এই টুডেস লেসনে আসার জন্য তাদের তৈরি করতে হবে। তাদের তৈরি কিভাবে করবে, এই যেমন ধরো ক্যাট পড়াবে তুমি, তো এই ক্যাটকে নিয়ে তোমাকে কিছু বলতে হবে তাদের, যে তোমাদের বাড়িতে কি বিড়াল আছে, তাদের ক্রিয়াকলাপ তোমরা দেখো, তারা কেমন আচরণ করে। আচ্ছা, কিছু তো পোষা বিড়াল থাকে, আর কিছু ওয়াইল্ড ক্যাটও থাকে আমাদের, যেগুলো পোষা নয় আমাদের বাড়িতে, তাদের কেমন আচরণ, আর পোষা বিড়ালগুলো কেমন আচরণ করে তোমরা জানো। দেখো, বিড়াল নিয়ে কিছু আমি কথা বলছি। বলতে বলতে এবার তোমাকে লেসনে আসতে হবে, যে আজকে আমরা ক্যাট পড়তে চলেছি। যেই তুমি বলবে যে আওয়ার টুডেজ লেসন ইজ ক্যাট, দিয়ে ক্যাট বলে তুমি এইখানে দা ক্যাটটা লিখে দিলে। লিখে দেওয়ার পর এবার তাদের বলবে যে নাও স্টুডেন্টস ওপেন পেজ নাম্বার 54 ইন ইউর টেক্সট বুক। এখানে তাদের বলে দিলে এবার টেক্সট বুকের পেজ নাম্বার এটা খোলো। এটা বলার সাথে সাথে তোমার হাতে তোমাকে বই দেয়নি, তাহলে যেই ওপেন পেজ নাম্বার 54 ইন ইউর টেক্সট বুক বলার সাথে সাথে তুমি হাতটাকে এরকম ধরে নিলে। নাও উই আর গোইং টু রিড। তুমি বললে, এবারে যেটা আমি তোমাদের বললাম যে প্রথম লাইনের একটা অংশ আর শেষের লাইনের শেষের অংশটুকু বলে দিলে, একটা পজ নিয়ে, দিয়ে হাতটাকে নিচে নামিয়ে নিলে, তাদের দুজনকে দিয়ে পড়িয়ে নিলে। পড়িয়ে নিলে মানে তুমি থামবে না, তুমি একবার বললে তুমি পড়ো, বলার সাথে সাথেই বলবে যে ভেরি গুড ভেরি গুড, নাও সিট ডাউন। আরেকজনকে তুললে, একটা মেয়েকে তুললে, তাকে দিয়ে পড়িয়ে নিলে, তাকে বসিয়ে দিলে, আবার বোর্ড ওয়ার্কে চলেছো তারপর। তো এই হচ্ছে আমাদের বিষয়। এবারে তুমি কি করবে, এগুলো হয়ে যাওয়ার পর তোমাকে যে অংশটুকু তুমি পড়লে, তুমি পড়োনি মানে প্রথমটা শেষটা যেটা বললে, এই ইউনিট 1 তার বিষয়বস্তুটা এবার বলো, সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে লেখক সম্পর্কে কি ব্যাখ্যা করতে যাবো এখানে? একদম না, লেখক সম্পর্কে ব্যাখ্যা করতে যেও না, সময় নষ্ট হয়ে যাবে, অত টাইম তুমি পাবে না। অন্যান্য যে স্কিলগুলো তোমাকে দেখাতে হবে, সেই স্কিলগুলো দেখানোর তুমি সময় পাবে না। সেই জন্য লেখক পরিচিতি করার দরকার নেই এখানে, শুধুমাত্র নামটা বলে দেবে। তুমি যেই টুডেজ লেসন দ্য ক্যাট বললে, এইখানে তুমি লেখকের নামটাও শুধু বলে দেবে, তার বিষয়ে কিছু বলতে যাবে না। ওকে, তাহলে এবার তুমি সাবজেক্ট ম্যাটারটা, যে ইউনিট 1 এর সেই সাবজেক্ট ম্যাটারটা তাদের বলে দিলে। সাবজেক্ট ম্যাটারটা বলে দেওয়ার সাথে সাথে তাদের দিয়ে এবার তোমাকে প্রশ্ন করতে হবে, মানে উত্তর নিতে হবে। এবার তুমি প্রশ্ন করো এখান থেকে। তুমি এইগুলো টাইমটা তোমাকেই ঠিক করতে হবে বাড়িতে, যে আমি কটা প্রশ্ন করার সময় পাচ্ছি এখানে। তাহলে আমি দুজনকে দিয়ে দুটো প্রশ্নের উত্তর বার করে নিলাম। দুটো প্রশ্নের অ্যান্সার দেওয়ার সাথে সাথে এবারে তোমাকে গ্রামাটিক্যাল ওয়ার্ক করতে হবে কিছু বোর্ডে, সেই গ্রামারের কিছু বিষয় তোমাকে এখানে দেখাতে হবে। এবার তুমি কি দেখাবে, এই ক্যাট থেকে কোনো ওয়ার্ডের সিনোনিম দেখাতে পারলে, বা এরই কোনো একটা সেন্টেন্স থেকে তুমি ভয়েস চেঞ্জ করে নিলে তাদের, সেটা তুমি দেখবে যে তুমি কি কি করাতে পারছো এই ইউনিটটা থেকে, তাদের দিয়ে কি কি করাতে চাইছো তুমি। এটা করিয়ে নিলে তারপর তাদের হোমওয়ার্ক দিতে হবে তোমাকে, যে বাড়ি থেকে তারা কি করে আনবে সেটা বলে দিলে, তারপর যদি তোমাকে থামিয়ে দেয়, এটা হতে হতেই থামিয়ে দেবে তোমাকে, এরপরে আর এগোতে দেবে না। তো ফ্রেন্ডস, এই হচ্ছে ইন্ট্রোডাকশন। তো তোমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছো আমার মতে আজকের ক্লাস থেকে, যে কি কি করতে হবে তোমাদের, কি কি নিয়ে যেতে হবে। আচ্ছা, তুমি বলবে যে দাদা চার্ট নিয়ে যাচ্ছি না আমরা, কিন্তু বইও তো নিয়ে যাইনি, কিন্তু আমরা তো অভিনয় করছি বইটা হাতে রাখার, তাহলে চার্ট নিয়ে যাইনি, কিন্তু আমি কি ভেবে নিতে পারি যে আমার কাছে একটা চার্ট আছে, সেটাকে আমি দেখাতে পারি? হ্যাঁ, পারো দেখাতে। তাহলে এটাও তোমাকে ভেবে নিতে হবে, মানে তুমি কল্পনা করে নিচ্ছ যে তোমার এই সাইডে একটা চার্ট রাখা আছে, বা এই সাইডে একটা চার্ট রাখা আছে, সেটা তুমি দেখাতে পারো স্টুডেন্টদের, যে লুক এট দিস পিকচার অফ দিস ক্যাট, হাউ বিউটিফুল ইজ ইট। তো যাই থাকুক, যেমন ক্যাট পড়াচ্ছ তুমি, বিড়ালের একটা সেখানে পিকচার নিয়ে গেছো, তো সেই চার্টটাকেও কিন্তু তুমি দেখাতে পারো, কিন্তু কল্পনা মানে ইমাজিনারি, এখানে নেই সামনে কিছু, সিমুলেটেড ওয়েতে তোমাকে এগুলো সব করাতে হচ্ছে। তো ফ্রেন্ডস, এই হচ্ছে বিষয়। আর যদি তোমাকে বই দেন তারা, তাহলে তো কোনো সমস্যা নেই, সেখান থেকেই পড়াবে। এবার তুমি বলবে দাদা টপিক না হয় করে গেলাম, কিন্তু যদি আননোন টপিক দিয়ে দেয়, এবারে কি করব? যদি বলে ম্যাকবেথ, ম্যাকবেথ পড়াতে বলবে না তোমাকে, যেটা সিলেবাসে আছে সেই সিলেবাসের টপিকই যদি তাদের ইচ্ছা হয় যে তারাই চুজ করে দেবে তোমাকে, তো তিনিই বলবেন যে আচ্ছা আপনি ভোলা গ্র্যান্ডপার ফার্স্ট যে দুটো প্যারাগ্রাফ আছে সেটা ডেমো করে দেখান আমাদের, বা তোমাকে বললো মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, তার ফার্স্ট আনসারটা আপনি ডেমো করে দেখান, বলতে পারে তোমাকে।
ঘাবড়ালে চলবে না, প্রত্যেকটা থেকে করারও দরকার নেই। এই 5টা যে টপিক আমি তোমাদের বললাম তৈরি করো, এই 5টা টপিক প্র্যাকটিস করতে করতে একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে তোমার মধ্যে। তোমার দ্বিতীয় কাজ হবে এই 9-10 যে বইয়ের 20টা টোটাল টেক্সট আছে তার সাবজেক্ট ম্যাটারটা জেনে রাখা। কারণ কি টেক্সট বলবে তুমি জানো না, সাবজেক্ট ম্যাটারটা তোমাকে জেনে রাখতে হবে। প্রত্যেকটা টেক্সট পড়ার দরকার নেই, শুধু এদের সামারি গুলো পড়ে নেবে। রেফারেন্স বই আশা করছি তোমাদের কাছে যদি আছে, হয়তো যারা পড়াও তাদের কাছে আছে, যারা টিউশন পড়াও না তারা একটু জোগাড় করে নেবে। অনেক বই আছে দেখবে, ছায়ার বই খুব ভালো বই, DK সাসমলের একটা বই রয়েছে, সেটাও নিতে পারো। সেখান থেকে যে সাবজেক্ট ম্যাটার গুলো একটু ভালো করে তোমরা তৈরি করে নিও, তাহলে যে কোনো টপিক এই 20টার মধ্যে তোমাদের দিক, তোমাদের অসুবিধা হবে না, মোটামুটি একটা তোমরা বানিয়ে নিতে পারবে। আচ্ছা, যদি কেউ দেখো যে দাদা আমি পারবো না, আমার খুব ভয় লাগছে, যে আমাকে এমন একটা আননোন টপিক দিয়ে দিল, সেটা আমার পক্ষে সেই মুহূর্তে করা সম্ভব নয়, তখন আমি কি করব? আমি কি পারবো না বলে ছেড়ে দেবো, ডেমো দেখাবোই না? না, তখন তুমি রিকোয়েস্ট করবে যে এই মুহূর্তে এটা থেকে ডেমো আমি দেখাতে পারছি না স্যার, তো আমার একটা রিকোয়েস্ট রয়েছে, আমি কি এই টেক্সটটা থেকে ডেমো দেখাতে পারি? তখন তোমার রিকোয়েস্ট থাকবে, কিন্তু প্রথমে নয়। যদি তোমার কনফিডেন্স থাকে, আমি বলবো অবশ্যই এটা তুমি বলবে না কখনোই যে আমি পারবো না দেখাতে, তুমি ট্রাই করবে। কারণ এই 5টা প্র্যাকটিস করলে তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। বাই চান্স যদি তুমি ভয় পাও যে সম্ভব হচ্ছে না, তখন তুমি রিকোয়েস্ট করবে, যদি তোমাকে পারমিট করে তখন সেটা দেখাবে তুমি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের ক্লাস নাম্বার 1 ডেমনস্ট্রেশনের। পরের ক্লাস আমি লেসন প্ল্যান কমপ্লিট দেখাবো তোমাদের, তার উপরে আইডিয়া তোমাদের। অবশ্যই লেসন প্ল্যান সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া রাখতে হবে, এখান থেকে প্রশ্ন করে দিতে পারে ইন্টারভিউতেই বা ডেমনস্ট্রেশনের সময় তোমাকে প্রশ্ন করতে পারে। আর আরেকটা বিষয় আমি তোমাদের বলে দিই, এই যে দুটো বইয়ের কথা বললাম, এই টেক্সট বই দুটো ক্লাস 9 এবং 10 এর, এই বই দুটো কি করবে তোমরা দেখো, একটা ফরওয়ার্ড আছে এই বইটাতে, এই ফরওয়ার্ডটা প্রত্যেকে পড়ে রাখবে ভালো করে। এবং এই দুটো বইয়ের একটা করে থিম আছে, বলা যায় না বাই চান্স তোমাকে প্রশ্ন করে দিতে পারে এখান থেকে যে আচ্ছা এই যে ব্লিস বইটা রয়েছে ক্লাস 10 এর, এই বুকটার থিমটা কি? তাহলে দেখো এখানে লেখা আছে, দ্য থিম ফর ব্লিস ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 10 ইজ এমপ্যাথি অ্যান্ড রিলেশনশিপ। মুখস্থ করে রাখবে, এমপ্যাথি অ্যান্ড রিলেশনশিপ, এটা হচ্ছে ক্লাস 10 এর টেক্সট বুকটার থিম। তাহলে ফরওয়ার্ডটা পড়লে, আর আগে আমি যেটা বললাম টিচার্স গাইডলাইন, এই টিচার্স গাইডলাইনের প্রথমের অংশটুকু তোমরা পড়ে রাখবে। একইভাবে ক্লাস 9 এর যে টেক্সট বুকটা, এরও দেখো ফরওয়ার্ডে চলে এসো, ফরওয়ার্ডে দেখো এর থিম লেখা আছে শেয়ারিং আওয়ার প্ল্যানেট, এটা পড়ে নিলে। আর লাস্টের দিকে চলে এসো টিচার্স গাইডলাইন, তার প্রথমের যে অংশটা রয়েছে সেই প্রথমের অংশটুকু পড়ে নেবে। এখান থেকে তোমাদের অনেক কিছু বিষয়ের আইডিয়া হবে, দেখতে পাবে। আগে তোমরা পড়ে নাও এগুলো, তারপরে দেখবে এখান থেকে কিছু কিছু টপিকের উপরে তোমাদের খুব ভালো আইডিয়া হয়ে যাবে। এখান থেকে তোমাদের প্রশ্ন করতে পারে যে আচ্ছা BICS কি বলুন তো, NCF এর ফুল ফর্ম কি বলুন তো। তো এগুলো কিছু কিছু দেখবে এখানে কিন্তু নোট করা আছে, বা কোন কোন বিষয় টিচার্সদের মনে রাখতে হবে, কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে পড়ানোর সময়, এগুলোও কিন্তু এখানে দেয়া আছে টিচার্স গাইডলাইনে। তো এগুলো একটু তোমরা দেখে নিও। তো ফ্রেন্ডস, আজকে এতটাই থাকছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর সবাই বাড়িতে তৈরি হও, ডেমো প্র্যাকটিস করতে শুরু করে দাও, নিজেরা এখন থেকে তৈরি করে নাও। আর তারপরে তো আমাদের গুগল মিটে দেখা হচ্ছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।